নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়দিন স্পেশাল কেকের একটি রেসিপি। আমি কোনো প্রকার প্রেসার কুকার ও মাইক্রোওভেন ছাড়াই কেক বানিয়ে দেখাবো। এই কেকটা বানাতে কিন্তু কোনো কেক টিনেরও প্রয়োজন হবে না। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি কেক তৈরি করে দেখাবো। ডিম দিয়ে কেক তো অনেকই খাওয়া হয়েছে, তো একবার নিরামিষ কেক খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যারা ডিম দিয়ে কেক খেতে পছন্দ করেন না তাদের জন্য এই কেকের রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। এটি কিন্তু বানানো খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম পরিমাণে দুধ। আমি এখানে বাজারে কেনা প্যাকেট দুধই দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ অনুযায়ী চিনি। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। গলা পর্যন্ত কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। চিনিটা একদম গলে এসেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ অনুযায়ী সুজি। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ দিয়েছি, আপনারা কিন্তু যে কোনো চায়ের কাপ মেপেও দিতে পারেন। এবার সুজিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা খুব ভালোভাবে মিশে আসলে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 15 মিনিটও রাখতে পারেন। আধ ঘন্টা পর দেখুন সুজিটা কিন্তু কতটা ফুলে উঠেছে। আবারও একটু খুব ভালোভাবে আমি সুজিটাকে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে নুন। এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে। নুনটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ পরিমাণে ময়দা। আমি কিন্তু পুরো ময়দাটা একবারে দিইনি, আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু একটু পাতলা লাগছে, তো আমি এখানে আরও একটু পরিমাণে ময়দা অ্যাড করে দেব। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কিন্তু অনায়াসেই এই কেকটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। ময়দা দিয়ে কিন্তু কেকটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে যতই ফেটানো যাবে তাহলে কিন্তু কেকটা খেতে ততটাই ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ রিফাইন তেল। তেলটাকে দিয়ে আমি আবারও কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেব। সামনেই তো ক্রিসমাস আসছে, তো আপনারা কিন্তু বাড়িতে এই কেকটি বানিয়ে ফেলতে পারেন। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানাতে খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন হয় না। দেখুন ব্যাটারটাই কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এরকমভাবেই কিন্তু ব্যাটারটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার ও দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। যতটা বেকিং পাউডার দেবেন তার 1/4 ভাগ কিন্তু বেকিং সোডাটা দেবেন। এবার আরও একটু মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা ইনোও দিতে পারেন। এবার খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি ব্যাটারটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে কেকের ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। এবার একটা ব্রাশের সাহায্যে আমি বাটির চারদিকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দেব। এবার হাত দিয়ে ঘুরিয়ে ময়দাটাকে আমি চারিদিকে মাখিয়ে নেব। এতে করে কিন্তু কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। তো দেখুন আমি এরকমভাবে একটা ময়দার কোটিং করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব। সমস্ত কেকের ব্যাটারটা দিয়ে আমি এরকম করে একটু ট্যাপ করে নেব যাতে ব্যাটারের মধ্যে কোনো বাবলস না থাকে।
অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এবার এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটাকে আমি এরকমভাবে উল্টোভাবে বসিয়ে দিলাম। এবার আমি কেকের পাত্রটা বসিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে দেব 15 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি। 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। কেকের ওপরটা কিন্তু অনেকটা টেনে এসেছে। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব কিশমিশ। আপনারা কিন্তু চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব আমন্ড বাদাম। আমি আমন্ড বাদামগুলোকে এইরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আবারও ঢাকনা চাপা দিয়ে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। এবার আমি একটা টুথপিক দিয়ে কেকটা বেক হয়েছে নাকি চেক করে নেব। দেখুন কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবার কেকটাকে আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এবার একটা ছুরি দিয়ে আমি এইভাবে চারিদিক থেকে কেকটাকে ছাড়িয়ে নেব। কিন্তু টোটাল 45 মিনিট আমি বেক করে নিয়েছি। এবার ওপর থেকে একটা প্লেট দিয়ে আমি এইভাবে উল্টে একটু ট্যাপ করে কেকটাকে বের করে নেব। দেখুন খুব সহজে কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে গেছে, আর কেকটা কিন্তু কতটা নরম হয়েছে। তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কেকের এই রেসিপিটা। এটি বানানো কিন্তু খুবই সহজ, আর যারা প্রথমবার বানাবেন তারা কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।